يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على রোজা শরীফ দেখার লাগি মন হইয়াছে দিওয়ানা, ঘুমের ঘরে দয়া করে দেখাও সোনার মদিনা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মায়ার নবী দেশে যেতে বারে বারে মনে চায়, তুমি বিনে গুনাহগার দে হাসরে নাই পায় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা কি ভাই দরুদ শরীফ পড়তে কষ্ট হয়, খারাপ লাগে? আপনাদের এলাকার মুরব্বীরা কই? 27 জন মুরব্বী দেখা যাইতেছে, বাকি মুরব্বীরা কি সব মরিয়া গেছে? জিন্দা আসেনি? এলাকার মুরব্বী যা আছে এরা কি সব মাটির তলে না মাটির উপরে আছে? কেউ উপরে আসেনি কয়েকজন। মানে মুরব্বীরাও মনে মনে ভাবতেছে না আমরা কি আর এত হলে মরমনি। যুবকদের কথা বাদ দিলাম, যুবক আইল না, ধরেন না সে ব্যস্ত বা যুবক তো, মুরব্বীও কি কবর হাসর কেয়ামত ভুলিয়া গেছে? মনে মনে জোয়ান জোয়ান বাবা আমি কি এত হলে মরমু, ওই মরার আগে আর কি একটু মাহফিল জামু, তবা ইস্তেগফার করবো। মুরব্বীরাও আল্লাহ ভুলিয়া গেল, রসুল ভুলিয়া গেল। কি দরুদ শরীফ পড়তে খারাপ লাগে আপনাদের? মহব্বতে যদি দরুদ শরীফ পড়তেন, দরুদের আওয়াজটাও তো একটু বাহিরে যাইতো। বাহিরে মুরব্বীরা মনে করতেছে মনে হয় ভিত্তে কোনো মানুষ নাই, আমরা যায়া লাভ নাই। আমরা যখন ফুলটা দিব তখন যাবো, বা যখন সিন্নি দিব তখন যাবো। সিন্নি আসেনি? আসেনি? সিন্নি লেগে আইব। আমি একা দরুদ শরীফ পড়তেছি, আপনারা 2-3 জনে পড়ছেন, বাকিরা জবান বন্ধ করে রাখছেন। এবার জবান থাকলে বলেন, দরুদের সাথে কি আমাদের শত্রুতা না বন্ধুত্ব? আওয়াজে কয় শত্রুতা। দরুদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আপনাদের আওয়াজে কয় গুনাহ হয়। আবার জিগাই, দরুদ শরীফে সওয়াব না গুনাহ? সওয়াব যদি হইতো তাহলে জবানে কি তালা লাগায় রাখতেন? মানে জবান এরকম ভাবে বন্ধ করছেন
আর মনে মনে বলতেছেন হুজুর আপনি একলা একলা পড়েন, আমরা পড়তাম না। এত দূর থেকে আইসা আপনাদের কাছ থেকে যদি রেসপন্স না পাই, উত্তর না পাই, তাহলে আলোচনা করার মুড মানসিকতা থাকে না। আমি অনুরোধ করব মহব্বতে জবান খুলে দারাজ দিলে যার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি উজাড় করে রাসূলুল্লাহর কদমে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ব। রাজি আছি? মহব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা আর কত কাল কাঁদব গো আমরা তব দিকে তাকায়া, দেখা দাও গো দয়াল নবীজি স্বপ্ন যোগে আসিয়া। আল্লাহ ওয়ালা আলি একটু মহব্বতের জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गया
मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए ए गालिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह बीबी आमिना की फूल अल्लाह है अल्लाह ला इल्लल्लाह ला इलाहा चेहरा-ए मुस्तफ़ा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देखे कर मुस्कुराने लगी आमिना देखे कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह ला इलाहा लल्लाह पढ़िए ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पवित्र ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे 23তম আজিমুশ-শান ওয়াজ ও দোয়ার মাহফিলে मोहतरम प्रधान अतिथि मौलाना मोहम्मद नूरुल हसन तौहीद साहेब विशेष अतिथिबृंद हजरत मौलाना मुफ्ती आहसानुद्दीन साहेब एवं आलोचना करेছেন আমার बंधुवर हजरत मौलाना काजी अब्दुस सामाद काजी अबुल का मन नाम देय नहीं नाम को এটা কি অন্য নাম আচ্ছা কায়েস নামে আমরা চিনি আর কি জনাব হযরত মাওলানা কাজী আব্দুস সামাদ আর আমরা চিনি আমরা বন্ধু বান্ধব তো আলোচনা করেছেন আমার বন্ধু মাওলানা কাজী আব্দুস সামাদ সাহেব সুপার নাজিরের শক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাওলানা রেজাউল করিম সাহেব বিশেষ আকর্ষণ তেলাওয়াত করেছেন হাফিজ কারি সাব্বির আহমদ সাহেব সহ হাজারাতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ে নাই সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল
ইমামুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়ত, শাহিনশাহ রিসালত, হুজুর আকরম, নূর মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? আওয়াজে কয় বেজার। আবারও বলছি, আমরা খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি জানি না আজকে আপনাদের কাছ থেকে আওয়াজ কিরম পাম। যদি আপনারা আমার উত্তর না দেন তাহলে আমি ডাইলি সাইলি খিচুড়ি বানায় থুয়ে যাবো। আর যদি উত্তর দেন তাহলে কিছু কথা বলবো। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, উত্তর দিবেন না দিবেন না আপনারা সিদ্ধান্ত নেন। রাগ হইছেন? একটু আগে মুরব্বী করে এরম একটা কাঁচা সরম দিছে, এরপরও আইসেনি, আসেনি। আল্লাহ হেদায়েত দেখ না, আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে অনেক বড় ইজ্জত, অনেক বড় সম্মান, অনেক বড় হুরমত, অনেক বড় শান, যেই শান বা যেই হুরমতের যোগ্যতা কোনোটাই আমাদের নাই, তবু আল্লাহ তাআলা সেই শানের অধিকারী করে আমাকে আপনাকে জমিনের বুকে পাঠিয়েছেন। এমন শান, এমন আজমত, এমন ইজ্জত, এমন হুরমত ইতিপূর্বে যত নবী ও রসুল এসেছে কোন নবীর উম্মত কল্পনা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন। খেয়াল করেন, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব। রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহর মিলাদের মাস, আমার রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস। গত বছর অনেক মানুষ দুনিয়ায় ছিল এই মাসে, কিন্তু এবছর তারা দুনিয়ায় নাই, মাটির নিচে, কবরের নিচে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমারে আপনারে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আবারও সেই মাস, গুরুত্বপূর্ণ রবিউল আউয়াল মাস আমার আপনার নসিবে রেখেছেন, তকদিরে রেখেছেন, ভাগ্যে রেখেছেন। তবে এতটুক জানি রে, আগামী বছর রবিউল আউয়াল মাস আমরা আবার পাবো কি পাবো না এটা আমাদের জানা নাই। বন্ধুরে, রাহমাতুল লিল আলামিনের মিলাদের মাস আবারও পেয়েছি।
হাতে পায়ে ধরে বলে যাই, বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলে বিদায় নিব, মনোযোগ দেন। আল্লাহ বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মালিক বলে দিল, এ রাসূলুল্লাহর উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে কেমন মর্যাদা দিলাম, কেমন সম্মান দিলাম, কেমন আজমত ইজ্জত দিলাম। 1,24,000 নবী ও রাসূল, ওনাদের উম্মত দুনিয়ায় পাঠিয়েছি। কোন নবীর উম্মত একজন বানিয়েছি, কোন নবীর উম্মত 2 জন বানিয়েছি, কোন নবীর উম্মত 2000 বানিয়েছি, কোন নবীর উম্মত 120 জন বানিয়েছি, কোন নবীর উম্মত 80 জন বানিয়েছি। প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ নির্ধারিত জাতি বানিয়েছি। এই সমস্ত নবীদের উম্মত, এই সমস্ত নবীদের জাতি, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার রহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের উম্মতের মর্যাদার সমান হবে না। সারা দুনিয়ার সমস্ত নবীদের উম্মতের মর্যাদা এক পাল্লা, রহমাতুল লিল আলামিনের উম্মতের মর্যাদা আমি আল্লাহ অপর পাল্লায় রাখিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে কষ্ট হয়, কথা কোন কষ্ট হয়? আল্লাহ রাসূলের নাম না লইবেন বোবা হয়ে যাবেন, বোবা, ডাইরেক্ট বোবা। গালিগালাজ দিতে পারে, জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব লাগলে গলা ভাঙ্গা লায়। আল্লাহ রাসূলের নাম না নিবেন বোবা হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিলেন তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে জমিনে পাঠিয়েছি। কেমন শ্রেষ্ঠত্ব দিলাম আর কি কারণে দিলাম? তোমরা মর্যাদা পেয়েছো অন্য কোন নবীর জন্য নয়। আদম নবীর জন্য তোমাদেরকে এত মর্যাদা দেই নাই, নূহ নবীর জন্য এত মর্যাদা দেই নাই, ইব্রাহিম নবীর জন্য এত মর্যাদা দেই নাই। ও হুজুরের উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিছি। তোমাদেরকে আমি আল্লাহ না চাহিদে বড় মায়া করিয়া, বড় ভালোবাসিয়া, বড় দয়া করিয়া আমার আপন বন্ধু রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছি। এ ভাই, হুজুরের উম্মত হইয়া কি আমরা খুশি হই নাই? বড় খুশি। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ये सब तुम्हारा करम है आका, क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम गया का, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम गया का। আল্লাহ কত বড় দয়ার ভান্ডার নাজিল করলা, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া। এই দয়ার ভান্ডার আমাদেরকে দিলা, এত বড় রহমত আমাদেরকে দিলা। এই দয়ার শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ কোন? হুজুরের উসিলায়, হুজুরের বরকতে, হুজুরের তশরিফের বরকতে আমি আপনি এত পরিমাণ মর্যাদার অধিকারী হয়েছি। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তো সেই নবীর মিলাদের মাস,
সেই নবীর আগমনের মাস কুরআন কারীমে আল্লাহ বড় চমৎকার ভাবে বর্ণনা দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বললেন, আমার কথা বুঝেন তো আপনারা? বুঝেন বাবা, বুঝেন? আল্লাহ বলে দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি, এমন একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের সুখে সুখী হবেন, যিনি তোমাদের দুঃখে দুঃখী হবেন, যিনি তোমাদের সুখ ভাগ করে নিবেন, তোমাদের দুঃখ ভাগ করে নিবেন, যিনি হবেন তোমাদের উপর দয়াশীল, যিনি হবেন তোমাদের উপর করুণাশীল। আমি আল্লাহ এত দয়াবান, এত মায়াবান, এত করুণাবান রসুল আর পাঠাই নাই। এত করুণাশীল রসুল, উম্মতের জন্য মায়াশীল, উম্মতের জন্য দয়াশীল, উম্মতের জন্য দরদি নবী 1,24,000-এর মধ্যে একজনই পাঠিয়েছি। তিনি আর কেহ না, তিনি হইল আমার বন্ধু রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তিনি তোমাদের সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন, তিনি হবেন তোমাদের প্রতি করুণাশীল, দয়াশীল। কেমন করুণাশীল, কেমন দয়া! এ ভাইরানে আমার, আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। মালিক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বছর ধরে গোপনে দাওয়াত দিয়েছেন, এইবার মক্কার কাফেরদের প্রকাশ্যে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দেন। রাসূলুল্লাহ পাহাড়ের উপরে উঠে গেলেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল আমার ডাক দিলেন, এটাকে বলা হয় উলঙ্গ ডাক। আরবিতে বলা হয় উলঙ্গ ডাক। গায়ের চাদর খুলে চাদরটার এইভাবে ঘুরান দিয়া কুরাইশদেরকে একটা ডাক দিলেন। এটাকে হাদিসে ভাষায় বলা হয় কি? উলঙ্গ ডাক। উলঙ্গ বলতে আবার ওই উলঙ্গ না, গায়ের চাদর খুলে চাদর ঘুরে এইভাবে যখন ডাক দিতেন, তাহলে মনে করতেন গুরুত্বপূর্ণ কোনো কথা আছে। রাসূল কেমন করুণাশীল, কেমন মায়াশীল! আমার হাবিব জোরে সোরে ডাক দিয়া কাফের মুশরিক কুরাইশদেরকে পাহাড়ের কিনারায় আনলেন। মাইক বালা না হইলে কি একটা যন্ত্রণা। তোমার মাইক ভালো আছে, এক জায়গায় ওয়াজ কইরা মাইক বালা না হইয়া গলা ভাঙ্গা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে খেসারত দিতাম। কথা বুঝেন তো আপনারা? বুঝলে আলহামদুলিল্লাহ। আমার রাসূল সবাইকে ডাক দিয়া সবাই সমবেত হলেন। রাসূল বললেন, ও কুরাইশ, ও আরবের বড় বড় নেতারা, ও কুরাইশের লোকেরা রে আমার, তোমরা আমাকে আলামিন নামিয়া জানো? বলো না রে, জীবনে কোনোদিন তোমাদের সাথে আমি মিথ্যা বলেছি? তারা বলে, না, তুমি মিথ্যা বলো নাই। কোনোদিন আমানতের খেয়ানত করেছি বলে না, কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করেছি বলে না। আমি যা বলবো তা বিশ্বাস করবা বলে, তোমরা যা তুমি যা বলবা আমরা সব বিশ্বাস করব। সেই জায়গায় ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, বড় বড় কুরাইশের কাফেরেরা সেই জায়গায় ছিল। রাসূল বললেন, আরবের বড় বড় নেতারা, আমি যদি বলি রে, এই পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী আছে, যারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা? সবাই বলল, রে মুহাম্মদ, তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা বলো নাই,
তোমার কথা আমরা বিশ্বাস করে নিব। হুজুর আমার বললেন, ও আরবের নেতারা, যদি আমাকে এতই বিশ্বাস করো, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। যদি এটা মানিয়া না নাও, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবা, জাহান্নামে দাউ দাউ করে জ্বলবা। তাৎক্ষণিক আবু লাহাব বলে উঠলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে তুমি আমাদেরকে একত্রিত করলা, তোমার উপরে ধ্বংস নাজিল হোক। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে কোরআন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহর উপর তারা জুলুম নির্যাতন শুরু করে দিল। রাসূল সহ্য করতে না পারিয়া তায়েফের ময়দানে চলে গেল। তায়েফের মানুষেরা পাথর নিয়া রাহমাতুল লিল আলামিন রে আঘাত করতে লাগলো। মাথা মোবারক থেকে রক্ত জোরে 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 কদমের তলায় চলে গেল। কদমের তলায় রক্ত জমাট বাঁধিয়া জুতার সাথে লেগে গেল। হুজুর কিনারায় বসিয়া রইল। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া মানুষগুলারে আমি ধ্বংস করে দেই। আল্লাহর রাসূল বলল, জিবরিল গো উতরুকু, তাদেরকে ছেড়ে দাও, যদি তাদেরকে ধ্বংস করে দাও আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল, এত ব্যথা সহ্য করিয়াও উম্মতকে বদদুয়া দেয় নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বদদুয়া দেয় নাই। কাকে আমি দাওয়াত দিব? এটাকে বলা হয়েছে রউফ রহিম, দয়াশীল, করুণাশীল, ক্ষমাশীল। তেমন রসুল আমি আল্লাহ পাঠিয়েছি, যেই রসুল তোমাদের দয়ায়, তোমাদের উপর সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন। এই আয়াতের আরেকটা অর্থ করেছেন আল্লামা ইমাম কাজী আইয়াজ কিতাবুশ শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে আরেক কেরাতে আল্লাহ বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আই বিফাতহিল ফা, ফায়ের উপরে জবর দিয়া, আর আমরা আগে পড়ছি আনফুসিকুম বিদাম্মিল ফা। আনফুস মানে তোমাদের মধ্য থেকে, আই আনফাস মানে আল্লাহ বলে, এ দুনিয়ার উম্মত আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী তোমাদের মধ্য থেকে এসেছে, তোমাদের মধ্যে যেই সিলসিলায়, যেই সনদে, যেই ধারাবাহিকতায়, যেই নসবনামায় তোমাদের কাছে এসেছে, তৎকালীন যুগের সবচাইতে পবিত্র বনসবে, সবচাইতে পবিত্র বংশনামায়, সবচাইতে পবিত্র বিশুদ্ধ তালিকায়, সবচাইতে বিশুদ্ধ নসবনামায় আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনকে তোমাদের জন্য পাঠিয়েছি। সুবহান, বিশুদ্ধ নসবনামায়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কতটা বিশুদ্ধ নসবনামায় দুনিয়ায় আসলেন, এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি। সর্বপ্রথম আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ কপালের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ বলে দিলেন, রে আদম, আমার রাসূলুল্লাহ নূর মুবারক আমি আল্লাহ তোমার কাছে গচ্ছিত রেখেছি, আমানত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের নূর মুবারক তুমি আদমের কাছে আমানত রাখলাম। এ আদম, খবরদার, আমার হাবিব কিবরিয়া এই নূর মুবারক তুমি
কোন রকমের পবিত্র জায়গা ছাড়া ট্রান্সফার করবা না। আল্লাহ বলে দিল, আদম গো, আমার হাবিবের নূরের তাজাল্লিয়াত পবিত্র মহিলার রেহেমে তুমি ট্রান্সফার করবা। খবরদার খবরদার, আমার রাসূলের নূর মুবারক যে বহন করবে সে পবিত্র হওয়া লাগবে, সে মুমিন হওয়া লাগবে, সে বুজুর্গ হওয়া লাগবে। কেননা আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহ আমিনা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন মানুষদেরকেই নির্বাচন করব। সবচাইতে মর্যাদাবান মানুষ আমি আল্লাহ নির্বাচন করব। তো রাসূল এই কথা বললেন, যেমন এই আয়াতের নিরিখে আল্লাহ, এই ঘটনার নিরিখে আল্লাহ আয়াত বলে দিলেন। সূরা শুআরা আয়াত 219 আল্লাহ বলে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে সিজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার করেছি, আপনাকে আমি আল্লাহ সিজদাকারীদের মধ্যে স্থানান্তরিত করেছি, হস্তান্তর করেছি। আপনার পূর্বপুরুষ সবাই ছিল এক আল্লাহকে সিজদাকারী, একজনও নাই এমন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিয়েছে। সবাই ছিল ঈমানদার, সবাই ছিল পবিত্র। পবিত্র ব্যক্তিদের কাছে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহ নূর মুবারককে গচ্ছিত রেখেছি। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই আয়াতের নিরিখে রাসূলুল্লাহর হাদিস। রাসূল বলে দিলেন, খারাজতু মিন নিকাহিন ওয়ালাম মাখরুজু মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি উম্মি। এ বন্ধু রে, আমার পূর্বপুরুষ যারা ছিল রে, এরা সবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুনিয়ায় এসেছে। এমন একজনও আমার বংশ নামায় নাই যাদের মধ্যে জাহিলিয়াতের কোনো আলামত লেগেছে। জিনা শিরিক নাই, কুফর শিরিক নাই, এরা প্রত্যেকে ছিল বৌদ্ধ পবিত্র। আরেক বর্ণনায় রাসূল বলে, লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। সর্বদা আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়া আব্বা আব্দুল্লাহ পর্যন্ত পবিত্র পুরুষদের পিঠ থেকে নিয়া, পবিত্র পুরুষদের পিঠ থেকে নিয়া পবিত্র মহিলার রেহেমে ট্রান্সফার করেছেন। এভাবে আস্তে আস্তে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ নূর মুবারককে আমার আম্মা আমিনার রেহেম পর্যন্ত পৌঁছায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে আপনাদের? ভাইরা রে আমার, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা বড় দামি, বড় দামি, বড় দামি। এত দামি আলোচনা আল্লাহর জমিনে আর অন্য কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এত দামি আলোচনা আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। যেমন রাসূল তেমন তার আলোচনাও দামি, যেমন দামি নবী তেমন তার আলোচনাও দামি। কবি যেমন চমৎকার ভাবে বলে দিলেন, জিসকা কোই সানি নেহি ও নবী हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। কি বলবো বলবো? ওই তো নি, ওই তো নি, ওই তো। মাশাআল্লাহ, এরকম দুই চারটা আশেক থাকলেই তো চলে। আলহামদুলিল্লাহ। जो परग तूफान भी डगमगाया नैया भी, जो परग तूफान भी
रुकाया नहीं अभी, आप जब करम कर दे, आप जब करम कर दे, तू सामने किनारा है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। कवि ডেকে ডেকে বলে দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, আমার মনে কত জ্বালা, আমার মনে কত প্রেম। ডেকে ডেকে বলে নবী গো, কিয়ামতের ময়দানে আমার গুনার সাগরে যখন আমি ডুবিয়া যাব, গুনার সাগরে আমি হাবুডুবু খাইতে লাগাবো, গুনার সাগরে আমার নৌকা ডুবিয়া যাবে, তরানেওয়ালা নাই, বাঁচানেওয়ালা নাই। ও রহমাতুল লিল আলামিন, আপনি আপনার হাত মুবারক দিয়া আমার ডুবে যাওয়া নৌকাটারে কিনারায় পার করাইয়া দিয়েন। মানে আমারে আপনি কুল কিনারা দেখাইয়া দিয়ে। রসুল বিনে তরানেওয়ালা কেউ আছে? জোরে কোন আছে? রসুল বিনে বাঁচানেওয়ালা নাই, রসুল বিনে তরানেওয়ালা নাই। কবি এই কথাই বলছেন। कि तूर पे कगार बिने लंगतरानी मूसा, के तूर पे कगार बिने लंगतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। एक तो जबान থাকলে आवाज दिया बोली या रसूल अल्लाह। ভাইরা রে আমার, শানে মুস্তাফা বড় দামি, বড় দামি, এত দামি রে এত দামি, এর আলোচনা কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। বন্ধু রে, হাতে পায়ে ধরে বলে যাই, আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। কোরআন কারীমের অপর আয়াত আল্লাহ বড় চমৎকার ভাবে বর্ণনা করলেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا আল্লাহ বলে দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের উপরে কি পরিমাণে নিয়ামত রহমত বরকত নাজিল করেছি। আল্লাহ বলে, বান্দা গো, আমি আল্লাহ আদম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ঈসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কাউকে পাঠায়া আমি আল্লাহ এত বড় দয়া করি নাই। কত বড় দয়া তোমাদের উপর আমি মালিক করলাম জানোনি? আল্লাহ বলে 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদেরকে পাঠায়া যেই পরিমাণে দয়ার ভান্ডার নাজিল করলাম, একাই আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া তোমাদের উপর আমি রব তার চাইতে কোটি গুণ বেশি দয়ার ভান্ডার নাজিল করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জোরে জোরে জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা বলেন। এই তো কি মোহাব্বত আয়া পড়ছে, মোহাব্বত আয়া পড়ছে রে ভাই। উঠা দো পর্দা, চলবে? দেখা দো চেহারা,
কি নূরে বারি হিজাব মে ज़माना तारी को हो रहा है कि मगर कबो से निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा ओ मदीनार कमली वाला नबी रहमतुल लिल आलमीन उठाओ पर्दा दिखाओ चेहरा कियो इशियालो আছে আচলে আল্লাহু আকবার কি ওই শিয়ালো আছে আচলে জগৎ জুড়ে জড়ায়া ধার জগৎ জুড়ে জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও পর্দা দেখাও চেহারা রাসূলুল্লাহর জিয়ারত আমরা চাই কি চাই না কে কে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খারাপ লাগতেছে জমছেনি জম হ্যাঁ হ্যাঁ গজল গজল ওইতো নি রে বা আলহামদুলিল্লাহ ওই ফাঁকে আলোচনার তো মেইন ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক যেটা আসবে এটা গায়ে দেব আর নাত কি নাত কি নাত রাসূলুল্লাহ নাত কি নাত হইল বিভিন্ন তরিকার সবক সুবহানাল্লাহ কোন শাহজিলি তরিকা আছে মিশরে শাহজিলিয়া তরিকায় নাত সবক রেফাই তরিকা সৈয়দ আহমদ রেফাই তরিকা রাসূলুল্লাহ নাতে কি তরিকতে সবক আল্লাহু আকবার গতকালকে আমি একটা মাহফিলে একটা কাসিদা পড়ছিলাম দেখেন আল্লাহু আকবার মানে রাসূলুল্লাহ নাতের মধ্যে যে এত প্রেম দেখেন কবি কি বলতেছে আমি এক করলে শুনাই यार ज़िंदगी के दुआए हजार दो না আমরা না কইলে কইতাম না কইতাম এটা কইলে কিন্তু পুরাটা করব यार ज़िंदगी के दुआए हजार दो पढ़ के नबी की नात लखद में उतार दो कभी बोले আমার হাজার হাজার দোয়া নাই আমরা তো মুনাজাত দিলে আল্লাহ এইটা দেন ওইটা দেন এইটা দেন কি মুনাজাত কই কি কই না কই তো কবি বলতেছে আমার এরকম হাজার হাজার দোয়া নাই একটা দোয়া আছে রাসূলুল্লাহ নাত পড়তে পড়তে আমারে কবরে ফালাইয়া দিবে আল্লাহু আকবার আমি রাসূলের নাত পড়তেছি এই অবস্থায় আমারে কবরে ফালাইবে কি মোহাব্বত থাকলে তিনি বলতেছেন यार ज़िंदगी के दुआए हजार दो पढ़ के नबी की नात लखद में उतार दो देखा अभी है नजर में जमालिया देखा अभी है
नजर में जमाले आ ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो। কবি বলে মানে এই কথাটার অর্থটা আমি বাংলা যদি বুঝাইতে চাই ভাবার্থ আসবে না, মানে আমার মনে ভাবার্থ যেটা আছে এটা যদি বুঝাইতে পারতাম তাহলে আপনারা দেওয়ানা হয়ে যাইতেন। তো অনুবাদটা কিভাবে আমি যতটুকু সময় চেষ্টা করতেছি, কবি বলতেছে আমি এই মাত্র আমার কাছে আজরাইল আসছে, মালাকুল মউত আসছে, আর তখনই রসুল আমার লাগে কি দিছে, দেখা দিছে। আচ্ছা আজরাইল যদি জানডা নিয়ে যায় রসুলুল্লাহরে তৃপ্তি সহকারে দেখতে পারবো না। তে মউত মুঝকো থোড়ি সি, আজরাইল অল্প একটু সময় দাও। এ মউত মুঝকো থোড়ি সি मोहलत उधार दो। अल्लाह अकबर। सुनते हैं जाकुनी का है ये लम्हा बहुत कठिन, सुनते हैं जाकुनी का है ये लम्हा बहुत कठिन, लेकर नबी का नाम ये लम्हा गुजार दो। শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, কবি বলে। তো এই কঠিন যন্ত্রণাটা কিভাবে পারি দিব, তো একটা উপায় পাইছি। लेकर नबी का नाम, लेकर नबी का नाम ये लम्हा गुजार दो। রসুলুল্লাহর নাম লইতে লইতে মৃত্যু যখন আমার দিবে ওই সময়টা পার করে দিব। আল্লাহু আকবার। যাই হোক সেদিক যাচ্ছি না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বড় চমৎকার ভাবে বয়ান দিলেন। মালিক বলে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলে দিলেন দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের কাছে দুইটা নেয়ামত দিয়েছি, দুইটা নেয়ামত দিয়েছি। একটা নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে কোরআন কারীম দিয়েছি, দুই নম্বর নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়েছি। এই দুই নেয়ামত পাইয়া তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো, আনন্দ উল্লাস করো, খুশি প্রকাশ করো। এক নম্বর নেয়ামত কোরআন, দুই নম্বর নেয়ামত হইল রহমত। এইবার আমারে বুঝায়া দেন ফাআইয়ু আযমু রাহমাতিম মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ তুলনায় আসমান জমিনে বড় কোন রহমত আর আসেনি? জোরে কোন আসেনি? তো নবীজির চাইতে বড় দয়া, বড় রহমত আসমান জমিনে আর একটাও নাই। এই কথা আল্লাহ বলে দিল, বান্দারে আমার রহমাতুল লিল আলামিন রে পাইয়া আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো। কেননা এটা হইল শুকরিয়ার জন্য আদায় করা। আমার হুজুরে চাইতে বড় নেয়ামত আর নাই। আর নেয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহর আদেশ। আল্লাহ অপর আয়াতে বলে দিল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাব নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, তাহলে রাসূলুল্লাহ তুলনা বড় কোন নেয়ামত আর দুনিয়ায় নাই। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? নবীজির চাইতে বড় নেয়ামত আর আসেনি? আছে? তো এই নেয়ামত পাইয়া শুকরিয়া করা, খুশি প্রকাশ করা কার আদেশ? আল্লাহর আদেশ। বলে হুজুর এটা তো আপনি এদিক সেদিক থেকে টানটুন দিয়ে একটা দলিল দিলেন, আরো স্পষ্ট দলিল আসেনি? আছে। সুবহানাল্লাহ। আল্লামা ইমামে নাসাই সুনানুল কুবরার মধ্যে বয়ান করলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন বের হলেন
বের হইয়া দেখেন সাহাবায়ে কেরাম একটা মজলিস বানাইলেন, মাহফিল বানাইলেন, একটা মাহফিল সাজাইলেন, মজলিস সাজাইলেন। নবীজি আমার কাছে গিয়া বললেন, মা আজলাসাকুম, ও সাহাবীরা রে, কিসের মাহফিল বানাইলা, কিসের মজলিস বানাইলা, কিসের জুলুস বানাইলা? আল্লাহু আকবার। এরকম মজলিস বানায়া শত শত সাহাবী শুনতেছে, একজন ওয়াজ করতেছে। হুজুর কাছে গেলেন, মা আজলাসাকুম, কিসের মজলিস বানাইলা, কিসের মাহফিল বানাইলা, কি আলোচনা করো? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিদীনিহি ওয়া ক্বাদ মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুফরির মধ্যে ছিলাম, আমরা শিরকের মধ্যে ছিলাম, আমরা মুস্তাফা আকাশের হিজাব হলো দূর, দুনিয়া হলো নূরে নূর, আসিয়া মারিয়াম হাওয়া গাহিল জান্নাতি হুর। মারহাবা। আকাশের হিজাব হলো দূর, দুনিয়া হলো নূরে নূর, আসিয়া মারিয়াম হাওয়া গাহিল জান্নাতি হুর। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। নবীজির জন্মের সময় দিকে দিকে ওঠে প্রলয়, সকল দেবে দেবী হলো লয়, ছিল যা বাবা কাবা বাইতুল্লাহ। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা মোহাম্মদে বলেন, তালাআল বাদর মিন সানিয়াতিল বাশুকরু আলাইনা মা দাআ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা' জিতা শারফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দা' তালাআ জোরে সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইখসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর তালা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আখিরি হাদিস, হাদিস বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা আনলেন
আল্লামা ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে কি হাদিস বর্ণনা করলেন, রাহমাতুল লিল আলামিনের যখন তশরিফ নেওয়ার সময় হয় 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল 12 তারিখ সোমবার রজনী, স্পষ্ট বলে আম্মা হাদারাত উইলাদাতু আমিনাতা, আম্মা আমেনা যখন প্রসব করবার সময় হয়ে গেল রে, কাল আল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ আসমান জমিনে যত ফেরেশতা আছে রে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ একটা ফরমান দিলেন, আল্লাহু আকবার। তাদেরকে লক্ষ্য করিয়া আমার আল্লাহ একটা ফরমান দিলেন, একটা আদেশ দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা ওয়া তুবাশিরু বা'দুহা বা'দা। আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করে একটা ফরমান দিয়া বললে, ও ফেরেশতারা রে আমার, ও ফেরেশতারা রে আমার, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ এলান দিতেছি, আসমানে আমি আল্লাহ যতগুলো দরজা আমি আল্লাহ বানাইলাম, আসমানে যতগুলো দরজা আমি আল্লাহ বানাইলাম, প্রত্যেকটা দরজা আমি আর আমার রাহমাতুল লিল আলামিন তশরিফ নেবে, আমার হাবিব আগমন করবে, আমার রাসূল দুনিয়ায় আসবে। আসমানের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আল্লাহ রহমতের দরজা বানিয়েছি। প্রথম আসমান থেকে নিয়া সপ্তম আসমান পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি দরজা বানিয়েছি, অগণিত রহমতের দরজা বানিয়েছি। ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আমার হুজুরে কিবরিয়া, আমার খাতামুল আম্বিয়া, আমার রাহমাতুল লিল আলামিনের আগমনের ওসিলা প্রত্যেকটা রহমতের দরজা তোমরা খুলিয়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মারহাবা বলেন। আল্লাহ কি বললেন, ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আসমানের যতগুলা দরজা আমার হুজুরের তশরিফের খাতিরে খুলিয়া দাও। ভাইরা রে আমার, এই কথাটা শিহাবুদ্দিন কুস্তুলানি বা কস্তল্লানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন। لما أراد الله تعالى خلق محمد صلى الله عليه وسلم في بطن أمه آمنة ليلة رجب وكانت ليلة جمعة، أمر الله تعالى في تلك الليلة رضوان خازن الجنان أن يفتح الفردوس وينادي منادي في السماوات والأرض ألا إن النور المخزون المكنون الذي يكون منه النبي الهادي في هذه الليلة। আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আম্মা আমিনার রেহেমে যখন পাঠাইলো, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের দারোয়ান, জান্নাতুল ফিরদাউসের দারোয়ান ওনাকে জোরে আওয়াজ দিয়ে বললেন, ও ফেরেশতারে, আমি আল্লাহ জান্নাতে যতগুলো দরজা বানাইলাম প্রত্যেকটা দরজা আমার রাসূলুল্লাহর আগমনের খাতিরে, আমার রাসূলুল্লাহর নূর মুবারক আম্মা আমিনার রেহেমে চলে গেছে, এর খাতিরে জান্নাতের প্রত্যেকটা দরজা তোমরা খুলিয়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, তা আল্লাহ কি বললেন ওই হাদিসটা, ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আসমানের যত দরজা খুলিয়া দাও, ওয়াফতাহু আবওয়াবাল জিনানি কুল্লাহা, জান্নাতের যত দরজা আছে রাসূলুল্লাহর তাশরীফের খাতিরে খুলিয়া দাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নির্দেশ দিলেন, তুবাশিরু বা'দুহা বা'দাহা, আসমানে যতগুলো ফেরেশতা আমি আল্লাহ বানাইলাম প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন, ও ফেরেশতারা রে আমার, একে অপরকে সুসংবাদ দাও, যেই নবীকে আল্লাহ আখিরুল আম্বিয়া বানায় পাঠাইবে, যার ঘোষণা আমরা যুগে যুগে শুনেছি, আমরা
সময় সময় শুনেছি বিভিন্ন টাইমে আল্লাহ বলেছে ওই নবীর আগমনের সময় হয়ে গেল, ওই নবীর তাশরীফের সময় হয়ে গেল। এ ফেরেশতারা রে আমার, একে অপরকে সুসংবাদ দাও, একে অপরকে সুসংবাদ দাও। আমার বন্ধু রহমাতুল লিল আলামিন তাশরীফ নিতেছে, এটা খুশির খবর, এটা আনন্দের খবর। আসমানে যত ফেরেশতা চড়ে একে অপরকে রাসূলুল্লাহর আগমনের কথা জানায়া দাও। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই গেল 3 নম্বর। 4 নম্বরে বলল তানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া, আসমানে থাকার কাজ নাই ও ফেরেশতারা রে। 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল সোমবার 12 তারিখ সুবহে সাদিক, আসমানে থাকিও না, জমিনে নামিয়া যাও। আল্লাহ কয়জনে নামবো? প্রথম আসমানে ফেরেশতারা বলে না, বলে দ্বিতীয় আসমানের, বলে না তৃতীয় আসমানের, বলে না প্রথম আসমান থেকে নিয়া সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা বানিয়েছে ওয়া তানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া, সমস্ত ফেরেশতারা দলে 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 আমার আমেনার ঘরের কিনারায় চলিয়া যাও, সারা দুনিয়ায় নামিয়া যাও, সারাটা দুনিয়া সাজাও, সারাটা দুনিয়া আনন্দ করো আমার রাসূলুল্লাহর আগমন। আমি চাই রে দুনিয়ার জমিনে যত বড় রিসিপশন হবে, যতগুলো অভ্যর্থনা হবে, আমার রাসূলুল্লাহর আগমনের অভ্যর্থনা হবে ইতিহাসের স্মরণীয় অভ্যর্থনা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা নেমে গেল। ইমাম সুয়ুতি হাদিস বর্ণনা করেছেন, ইমাম সুয়ুতি বলেছেন এরপরে আল্লাহ বললেন ওয়াতাতাওয়ালাত জাবালাদ দুনিয়া ওয়ারতাফাআতিল বিহার। আল্লাহ বলে দিল রে 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল 12 তারিখ সোমবার রজনী বেলা যতগুলো পাহাড় দুনিয়ায় আছে রে, লম্বা লম্বা পাহাড় রহমাতুল লিল আলামিন আগমন করবে। পাহাড়গুলা রাসূলুল্লাহর আগমনের খাতিরে ঢেউ খাইতে লাগলো, নাচতে লাগলো। যেই গাছে পাতা নাই ওই গাছে পাতা গজাইতে লাগলো, যেই গাছে ফুল নাই ওই গাছে ফুল ধরতে লাগলো, যেই গাছ মরা ওই গাছ জিন্দা হয়ে গেল। সারা দুনিয়া কেমন জানি সবুজে সবুজ হয়ে গেল, সুঘ্রাণ ভরে গেল। হে বন্ধুরে, এইবার আমার আল্লাহ ওয়াদিনা লিন্নাস ফি হাদিহি সানাতি আইয়াহমিল্লা যুকুরা লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওই বছর যতগুলো রমণী পেটের মধ্যে সন্তান রিসিভ করেছে, পেটের মধ্যে সন্তান নিয়েছে, ওই জামানায় নারী সন্তান জন্ম দিলে জীবন্ত কবর দেওয়া হতো, মুখ বেরাজ হয়ে যেত। পুত্র সন্তান জন্ম দিলে সৌভাগ্যবান মনে করা হতো, আনন্দিত করা হতো, পুরস্কৃত করা হতো। আমার আল্লাহ বলে রে আমার রহমাতুল লিল আলামিন যেই বছর দুনিয়ায় তাশরীফ নিবে ওই বছর যত মায়েরা গর্ভে সন্তান ধারণ করেছে, যাদের গর্ভের মধ্যে নারী সন্তান আছে, তাদের প্রত্যেকটা সন্তানকে পুরুষ সন্তানে পরিবর্তন করে দাও লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেবলমাত্র আমার মুস্তাফার মর্যাদার খাতিরে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যত সন্তান জন্ম নিয়েছে ওই বছর সবাই ছিল পুত্র সন্তান। কেন বললো লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুধুমাত্র আমার রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এরপরে কি বললো ওয়ারতাফাতিল বিহার, ওয়ারতাফাতিল বিহার। মৌলভী সাহেব তুমি হাদিস খুঁজা পাও না, তুমি তোমার চোখে লাগাইছো কাঠের চশমা। কাঠের চশমা লাগায়া কয় কি দুনিয়াতেই দেখা যায় না? এখন বলেন কাঠের চশমা লাগায়া দুনিয়া দেখা যাইবনি? জোরে খন, হগলে খন। কাঠের চশমা লাগায়া
দুনিয়া দেখা যাবে না। কাঠের চশমা লাগাইয়া কয় দুনিয়া অন্ধকার। কত শত হাদিসের কিতাব ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আনছেন। কত বড় ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে 650 বছর আগের ইমাম, যিনি তার জীবনে 500 কিতাব লেখছেন। আল্লাহু আকবার, 500 কিতাব। উনি 80 বছর 82 বছর হায়াত পাইছেন, প্রায় 80 বা এরকমই কাছাকাছি। 40 বছর কিতাব লেখছেন আর 40 বছর তরিকতের খেদমত করছেন। সুবহান। তাফসিরের কিতাব লেখছেন জালালাইন, তাফসিরের কিতাব লেখছেন আদ-দুররুল মানসুর ফি তাফসিরিল মাসুর, তাফসিরের আপনার কোরআন কারীমের উসুলের কিতাব লেখছেন, উলুমুল কোরআনের কিতাব লেখছেন আল ইতকান ফি উলুমিল কোরআন, হাদিসের কিতাব লেখছেন জামিউল আহাদিস 26 খণ্ডে লেখা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর শান ও রিসালাতের কিতাব লেখছেন খাসাইসুল কুবরা, কিফায়াতুত তালিবুল লাবিব। এই কিতাবের পিছনে 20 বছর সময় লাগাইছেন। সুবহান। কয় বছর? 20 বছর। 2 খণ্ডের একখান কিতাব। এতটা গবেষণা করে লাগছে। একটু দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা। ভাইরা আমার, তো বললেন অর্থাফাতিল বিহার। রাসূলুল্লাহ যেই দিন তশরিফ নিবে ওই দিন যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রগুলাকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা স্থির থেকো না, তোমরাও রাসূলুল্লাহর আগমনের খাতিরে ঢেউ দাও। আল্লাহু আকবার। আনন্দ করো ভাইরা রে আমার। এইভাবে আল্লাহর হাবিবের তশরিফের সময় হয়ে আসলো। হাদিস বর্ণনা করলেন নূরউদ্দিন হাইজামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে আনলেন হযরতে ফাতেমা উসমান ইবনে আবিল আস তার আম্মা জান, উনি নিজে বলে আনা হাদারতু লাইলাতা মাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ তশরিফের সময় আম্মা আমিনার ঘরে ছিলাম। ফাখারাজতু, ঘরে প্রবেশ করলাম। ওয়া রাআইতু ইয়ামিনান নূর ওয়া শিমালান নূর, ডানে বামে তাকায় দেখি রে নূর দেখা যায়। হাত্তা মুলিয়াত বাইতা নূর, আম্মা আমিনার ঘরে কোনো চারাক নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো বাতি জ্বলানো নাই। হঠাৎ করিয়া দেখি রে আম্মা আমিনার ঘরটা কেমন জানি দিনের আলোর ন্যায় আলোকিত হইয়া গেল। আল্লাহু আকবার। হাত্তা লা আনদুরু ইলাস সামাই আন নুজুম কদ তাকাউ আলাইয়া, ফাতেমা বলে আমি আসমানের দিকে তাকাইলাম, তাকায় দেখি আসমানের তারকাগুলো কেমন জানি খুলিয়া খুলিয়া কেমন জানি আমাদের মাথার উপরে পড়ে যাচ্ছে। আসমানের তারকাগুলো রাসূলুল্লাহর মিলাদে আনন্দ করতেছে, খুশি হইতেছে। ও বন্ধুরে, এইভাবে তিনি আরো বলেন আমি আম্মা আমিনার ঘরে বসিয়া 4টা পতাকা দেখেছি। একটা ডানে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। আমি দেখি রে এমনকি বাইতুল্লাহর ছাদের উপরে একটা পতাকা উঠতেছে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় সুনুক থেকে জিমাল, মাশরিক থেকে মাগরিব, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কিয়ামতের আগে রাসূলুল্লাহ রক্ত যারা দিন প্রবেশ না করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যতদূর পর্যন্ত পতাকা দেখা গেছে ততদূর পর্যন্ত ইসলামের আলো কিয়ামতের আগে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এরকম অনেক অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। কোরআন হাদিসে যেগুলা বর্ণিত আছে এগুলো আপনারা শুনতে শুনতে অলরেডি পুরান হয়ে গেছেন। তারপরেও রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর আজমত, ইজ্জত, হুরমত
এগুলো আলোচনা করলে ইমানের নূর বেড়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তাজাল্লিয়াত বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়, কলব জিন্দা হয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মিলাদের আলোচনা একে আমাকে খারাপ লাগে না ভালো লাগে? অন্যদের কাছে খারাপ লাগতে পারে, আমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে মিষ্টি লাগে। এটার মধ্যে আমরা স্বাদ পাই, এটার মধ্যে আমরা আমাদের ঈমানের নূর খুঁজে পাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সম্মান, আজমত, ইজ্জত বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। আমার কথা আপনারা রাগ হইছেন? প্রথম দিয়ে একটু বকাঝকা দিছিলাম মনে হয়, মুরব্বী করে একটু বকছিলাম। মুরব্বীরা কি রাগ হইছেন আপনার?